বর্তমানে আমাদের দেশের যে শিক্ষিত সমাজ তাদের আচরণ মূর্খদের মতো বা রিক্সা ড্রাইভারদের মতো। এই কথাটা কেন বললাম আপনারা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন, আমাদের লেখা থেকে বুঝতে পারতেছেন। তো ধানমন্ডি 32 নাম্বার ভাঙছে, এটা হচ্ছে শেখ হাসিনার। আমরা বলি আর কি যে আমল ভালো হইলে, আমরা সকলেই জানি মুসলিম হিসাবে, যদি আমরা আমল ভালো হয় পরকালে জান্নাত পাবো, আর আমল খারাপ হলে জাহান্নাম পাবো। এটাতে শেখ হাসিনার আমল খারাপ। কেন দেশের উপরে এত স্বৈরাচারিতা করছে, যার কারণে এটার প্রতিফলন সে পাচ্ছে। শুধু সে না, আমলিকের প্রত্যেকটি নেতাই পাইতেছে বর্তমানে, বা যারা আমলিক করে। তো এই নারীর অপরাধটা কি, এই নারী ধানমন্ডি 32 গেছে, গ্যাসিরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বইলা স্লোগান দিছে। তো এই স্লোগান দেওয়ার পরে আমাদের দেশের যে শিক্ষিত সমাজ বা তাদের সাথে কিছু অন্যান্য দলের মানুষ আছে আর কি, ছাত্ররা উঠবে চাফানের লেগা, কিছু করলে তো ছাত্রের উপরে চাপবো, কারণ ছাত্ররা যেহেতু ডাক দিয়েছে, কারণ আমরা যদি কিছু করি, হ্যাঁ, তাহলে ছাত্ররাই তো সব দোষী, তারা উঠিয়ে যাইব, তারা উঠিয়ে যাইব নি। ভিডিওটা মনে নতুন আর কি, বুঝছে না কোন গিয়া কি কন লাগবে, এবারই জানে না এমন যে সবাই গরম আমলকের প্রতি ক্ষিপ্ত। এই ভিডিও ধানমন্ডি 32 নাম্বার মায়া দেয় গিয়ে কইছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তখন যেটা যে একটা মাইকটা দিল, চিন্তা করছি না শিক্ষিত সমাজের শিক্ষিত চিন্তা ভাবনা কত। জয় বাংলা কইলি করে লাগায় ভিডিও দিছে একটা মাইর, এর মধ্যে সবাই যে মারছে এমন না, ওরা ওইরকম মাইরও দিছে না, কারণ সে এই জায়গার মধ্যে গিয়ে জয় বাংলা কোয়াটাই বোকামি। তুমি করো তোমারটা, তোমার ভিতরে রাখো, এরা প্রকাশের দরকার, তাও আবার ধানমন্ডি দিয়েছিরা এন সবাই বইয়া রয়েছে যেন বাড়ি ভাঙছে, তোমার কি বাঙ্গনে বাড়ি রাখবো। ওটা এর মধ্যে তারা সুশিক্ষিত আর কি, সবাই শিক্ষিত হলে সুশিক্ষিত না, শিক্ষিত আর সুশিক্ষিতের মধ্যে অনেক পার্থক্য আছে। তো সুশিক্ষিত যারা, তারা এবিডিরে বাঁচাইছে, বাঁচাই সেটা একটা নিরাপদ স্থানে নিছে। আমার কাছে মনে হয় আর কি, ব্যক্তিগত মতামত, যে ওনার এই নামাইরা দৈরাশিরা আইনের আওতায় তুলেই তো অনেক ভালো আছিল।